ত্রিপুরা মথা কইছে এনসিও ত্রিপুরাল্যান্ড, আমরা কিন্তু ত্রিপুরাল্যান্ড না, আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড। একেবারে বাংলাদেশের মনমোহন সিং ওই গুয়াহাটি থেকে একটা অংশ, আসাম থেকে মিজোরাম থেকে নিয়ে গ্রেটার বড় এক রাজ্য বানাইব, দেশ বানাইব। ত্রিপুরা উপজাতি যুবকরা তো এসব কথা খুলে খুশি হয়, কয়ে ঠিক আছে। বোবাগরা তো কইছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এটা হইলে তো রাজাও আমরা, মন্ত্রীও আমরা, জুবিন মালিকও আমরা, সব তো আমরা হইব। এই দলের সঙ্গে যাও। কিছু গেছে গণমুক্তি পরিষদ কইছে, ইশারা দিয়া কইছে এইটা উপজাতিদের জন্য মহাশত্রু হইয়া দাঁড়াইব একদিন। এটাই প্রমাণ হয়েছে এখন মহাশত্রু। গ্রেটার ত্রিপুরাল্যান্ড ফিয়াই থাহা, কামাই থাহা, প্রলয় থাহা। তা বলে পরবর্তী সময় কয় গ্রেটার ত্রিপুরাল্যান্ড কথা এখন কয় না। এখন কি কয়? এখন কইছে লাস্ট ফাইট, লাস্ট ফাইট নাইনি, লাস্ট ফাইট খাইয়ে তিনি রাজ্য শাসনবার লানায়, এই রাজ্য রাজন্য শাসন কায়েম খায় নাই। মতামা ক মতামা ক নুং প্রথমলে সাহা গ্রেটার ত্রিপুরাল্যান্ড লানি তাবো প্লয় থাহা, তা বলে সাই লাস্ট ফাইট, তানি লাস্ট ফাইট ঠিক থাইনে দে, তুমি কি মরি যাইব? এরপরে লাস্ট ফাইট কইয়া কিছু পাহাড়ের মানুষ কইছে কি বাপরে বাপ, রাজা তো কইছে লাস্ট ফাইট, মনে হয় এইবারে হইব, এইবারে হইব খামাখা। লাস্ট ফাইট বইতে কয়জন এমএলএ হইছে? 13 জন। লাস্ট ফাইট কইলে 13 জন এমএলএ পাইছে। কই যে আমরা প্রধান বিরোধী দল, অনিমেষ দেববর্মা খামাক্ষা বিরোধী দলের নেতা হইছে। 3 মাসের মাথা কি হইছে? কয় না প্রধান বিরোধী দল থাকতাম না, মন্ত্রিসভা যাইব, নাইলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হইতো না। মন্ত্রিসভা হইছে, এখন 2 জন মন্ত্রী, একজন হইছে পূর্ণ মন্ত্রী আর একজন হইছে আধা মন্ত্রী, দপ্তর ছাড়া, দপ্তর ছাড়া মন্ত্রী। এখন ত্রিপুরা রাজ্যের উপজাতি জনজাতিদের ঠকানোর আর রাস্তা নাই। কি দিয়ে ঠকাইব? এটা কইলেও হয় না, এটা কইলেও হয় না। একবার কইছিল না কি সই হইছে কইয়া, ইন্টারলোকেটর সই হইছে, খামাখা 6 মাসের মধ্যে পাইয়া লাইব, কইছে না? কইছে, কিন্তু 6 মাসের মাথা এখন 2.5 বছর চলে। ফ্লিক থাহা ফ্রুবুহি তুহা তাও ব্রগলে বিষে চাজিয়া এখন ব্রগনি বিষে চানি বাই তা করক ওখানায় আমার ঠিক খাই হা বুবাগ্রা তাম্বা সাহা তা বলে সাহা বাংলাদেশ নে ফিরোয়নি, বাংলাদেশের যত ব্রক ন কি ফিরো নাই নাইলে মত কর কি কইছে হে হেতের বইনে যখন কংগ্রেসের মধ্যে বুথে দাঁড়াইছে এমপি সময় কি প্রজ্ঞা দেবী সিং তারে যখন বুথে দাঁড়াইছে সে তখন কংগ্রেসের মধ্যে সভাপতি। জনসভাপতিতে দাঁড়াইয়া কয় ত্রিপুরা রাজ্যের মধ্যে বাঙালি পাহাড়ি মুসলিম সব এক হইয়া উন্নত করতে হয়ে গেলে পরে কংগ্রেস আমার বইনের বুথ দাও, আমার বইনের বুথ দিলে বাঙালি পাহাড়ি মুসলিম খ্রিস্টান সব এক হইয়া থাকতে হবো। বুবাগ্রা এখন মোথা হইছে কই যে না মুসলিম তারারে দৌড়াও আর অন্য জাতিরারে অবৈধ থাকলে পুটকি মধ্যে বলে লাল করিয়ে মারিয়ার বাংলাদেশে পাপ করো। এখানে কইছে না, সাবরুমে কইছে না, কই যে এমনি হইতো না, চিনলে পরে ধরো ব্যাট দিয়ে ফুটকি বইটা লাল বানিয়ে পাঠাই দাও। একটা মানুষ কই রকমের কথা কয়, একটা মানুষ কই রকমের কথা কয়। কংগ্রেস থাকতে একরকম, এখন মোথা হইছে আর এক রকম, মোথা মইতে এজিসি মধ্যে সরকারে গেছে আর এক রকম। ত্রিপুরা রাজ্যের মধ্যে এজিসি যদি ক্ষমতা না হয় ত্রিপুরা সানি বাই মংসা খাই মাঙ্গিয়া
করতে গেলে পরে এডিসি লাগে, এডিসি লাগে কইয়া এডিসি মানুষ দিয়া দিছে 18 জন এমডিসি, পূর্ণ মোহন জমাতি হয়েছে সিএম। এখন কি হয়েছে এমডিসি বাবুরা, এখন এমএলএ বাবুরা। আমরা এদিকে গেলে দেখেন ভালো ভালো গাড়ি, স্করপিও, ভালো দামে গাড়ি চড়ে, টাকা কই থেকে পড়ে আমি জানি না, মনে হয় বৃষ্টি মতো পড়ে টাকা, নাহলে একেবারে মাটির মধ্যে থেকে উঠে, বাস্কুর মতো মাটি ফাইটা ফাইটা উঠে মনে হয়। এলাই বালা বালা গাড়ি চড়তে পারে, আর আমরা তো পারি না, আমরা দুর্নীতিগ্রস্ত না। এখন গ্রামে ত্রিপুরা মোথা নেতারা, বিজেপি নেতারা যদি যায়, ওই আগে কইছিল যে নসাইতে পাইব, ওই একজন আসাম রাইফেলের মাঠের মধ্যে কি সুনীল দেউদর না সুনীল গেউদর, আমি কমু এটা গুরুদর না তরুদর না খেউদর, খেউ খেউ গেও কইছে না, এই নাম্বার লিজিয়ে মিস কল করলে রোজগার মিলে যায় গিয়ে, কইছে না, কইছে তো। এখন যদি এই নাম্বার টিপ নোটিশে পড়, তাইলে হে তারা এইসব কথা কইছে। রেগার 340 টাকা দিব কইছে, কইছে না, কইছে। চাকরি তো আর কথা নাই, বছরে 50,000 হইব, কথা নাই। এখন বামপু সরকার দেয় না, মানুষ কইছে হাসা হাসা দিব মনে হয়।